আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি অনেক ভালো আছেন। আমি জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। যাই হোক মুফতি সাহেব, আপনাকে কয়েকটা ইসলামিক প্রশ্ন করি। জি ডাইরেক্ট আমরা মূল কথায় আসি। জি মুফতি সাহেব, আমাদের গাঁও গ্রামে একটা প্রচলিত ভুল, যেটা আমি আমার নজরে যেটাকে ভুল মনে করি, আই ডোন্ট নো ইসলামে কি, আমি দেখি যে মানুষের হাত থেকে কোরআন পড়ে গেলে মানুষ সেই কোরআনটাকে ওজন করে, দাড়িপাল্লায় ওজন করে, আর সেই কোরআনের সমতুল্য চাল নাই বা ডাল তারা গরিব দুখিয়া তাদের মাঝে বন্টন করে। এই ক্ষেত্রে ইসলাম কি বলে? এটা কি আদৌ ইসলামিক রীতিনীতি? আমি তো কখনো আমি আমার এই জীবনে যতগুলো কিতাব পড়েছি কোনো কিতাব এরকম পাইনি, অথচ আমাদের গাঁও গ্রামে এই বস্তুটা আমরা দেখি। এই ক্ষেত্রে ইসলাম কি বলে? একটু আমাদেরকে যদি রেহনুমাই করতেন। এটা দেখেন যে হাত থেকে কোরআন পড়ে যাওয়া, জি, এটা কোনো মুসলমান এটা চাবে না। জি, চাবে না। কোরআন যে হাত থেকে পড়ে যায়, এটা আনফরচুনেটলি অনিচ্ছাকৃতভাবে পড়ে যায়। হ্যাঁ, এমন যদি হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে হাত থেকে কোরআন পড়ে গেল, তারপর এটা আফসোস হওয়া উচিত, আফসোসের বিষয়, আফসোস হওয়া উচিত। কিন্তু এটা হওয়ার পর যে সেই কোরআনটা ওজন করে, ওজন পরিমাণ কোনো চাল হোক ডাল হোক এগুলো দিতে হবে, এটা কোরআনের ভিতরে বা হাদিসের ভিতরে বা ইসলামী ফিকের ভিতরে বা আদিল্লাহ আরবা'র ভিতরে, কোরআন হাদিস ইজমা কিয়াস কোন একটি বস্তুর ভিতরে কিতাবের ভিতরে এটা উল্লেখ নেই। এটা ভিত্তিহীন, দলিলহীন, ভিত্তিহীন। কিন্তু হ্যাঁ, যদি সদকা খেরাত যদি দিয়ে দেয়, এটা দিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু এই ইন্টেনশনে দিতে হবে, যেটা যেভাবে আমি সাধারণে দিয়ে থাকি সেভাবে আমি দিয়ে দিলাম। বা কোরআন পড়ে যাওয়ার জন্য আমার যদি আর ভিতরে কোনো ধরনের অবহেলা যদি থেকে থাকে তো সেই জন্য আমি যদি দিয়ে দিলাম, আমার যদি কোনো অবহেলার কারণে যদি কোনো গুনাহ যদি হয়ে গিয়ে থাকে, সেই গুনার যেন কাফফারা হয়ে যায়। কিন্তু সেটা যে সেই কোরআনটা ওজন করে তার সমপরিমাণ দিতে হবে এমন কোনো কিছু না। এটা ভুল প্রচলিত, এটা ভুল প্রচলিত। আচ্ছা, অনেকেই এরকম বলে, শোনা যায় যে আমাদের বাপদাদারা করেছে বলে আমরা করি। জি, এই বস্তুটা দেখেন, এই যে অনেকে যে বলে থাকে বাপদাদা করেছে আমরাও করে থাকি, এটা বিরাট বড় একটা মারাত্মক কথা। এটা অন্যায়, অন্যায়। কারণ কোরআনের ভিতরে আমরা যখন কোরআন পড়ি, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুফফারদের কাছে দাওয়াত নিয়ে যেতেন, তখন তারা সেম কথা বলতেন, ক্বালু ওয়াজাদনা আবাআনা। জি জি, যে আমরা আমাদের বাপ দাদাকে এমনই করতে পেয়েছি। হ্যাঁ, এটা কাফেরদের দলিল, এটা মুসলমানের দলিল নয়। মুসলমানের দলিল হলো কোরআন হাদিস ইজমা কিয়াস। বাপ দাদা এরা দলিল না তো। দলিল হলো নবী, দলিল হলো নবীর সাহাবা, দলিল হলো কোরআন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত নিয়ে তেনার কওমের ভিতরে গিয়েছেন, তখন তেনারাও এই কথাটাই বলেছেন, আমাদের বাপ দাদারা জি জি, এটা ভুল প্রচলিত। আচ্ছা মুফতি সাহেব, আরেকটা প্রশ্ন যেটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য অত্যন্ত জরুরি একটা প্রশ্ন বলে আমি মনে করি, এই যে আমাদের মুছের যেটা লুম, অনেকেই বলে যে আমাদের মুছ যদি একটু বড় হয়ে যায়, আমরা যদি কখনো পানি পান করি আর সেই পানির সাথে যদি মুছটা টাচ হয়ে যায়, সেই পানি পান করাটা আমাদের জন্য হারাম হয়ে যায়। এই ক্ষেত্রে ইসলাম কি বলে? এখানে সর্বপ্রথম কথা হলো, দেখেন যে মোসটা ছোট করে রাখা, এটা সুন্নাত। হ্যাঁ, কেউ অস্বীকার করতে পারবে না, এটা সুন্নাত। ছোট করো, দাড়ি বড় করো। হ্যাঁ, কিন্তু অনেকে যে এটা বলে থাকে যে মোসের পানি হারাম, অর্থাৎ পানি পান করার সময় যদি মোস যদি অল্প ওর ভিতরে ডুবে গেল, সেই পানিটা হারাম হয়ে গেল, এটা পরিপূর্ণরূপে ভিত্তিহীন, এটা ভুল কথা। হারাম হবে না, সেই পানিটা হারাম হবে না। কারণ হারাম হওয়ার জন্য যে ধরনের দলিল থাকা উচিত সে ধরনের দলিল নেই। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা, যে কিয়ামত পর্যন্ত কোন আলেম, কোন মুফতি এটা দলিল দিতে পারবে না, এর দলিল যে মোসের পানি হারাম এর দলিল দিতে পারবে না। আচ্ছা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কিয়ামত পর্যন্ত এর দলিল দিতে পারবে না। কারণ যেটা কোরআন এখনই আছে, কোরআন বদলিবে না। কোরআন যেরকম নাজিল হয়েছে সেরকমই আছে, আর ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস কিয়ামত পর্যন্ত সেরকমই থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছে। কথা বলে দেই, দেখেন খুব সহজে অনেক বস্তুকে হারাম বলে দেয়, এটা বলা যাবে না। কারণ দেখেন, আল মুহাল্লিল হুয়াল্লাহ ফাকাত, যে কোনো বস্তুকে যদি হালাল করতে পারে সেই হালাল করেনওয়ালা শুধুমাত্র আল্লাহ। ওয়াল মুহাররিম হুয়াল্লাহু ফাকাত। হ্যাঁ, যে কোনো বস্তুকে যদি
কোনো বস্তু যদি হারাম হয়ে থাকে সেই হারাম করানোওয়ালা শুধুমাত্র আল্লাহ আল্লাহ তাআলা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো বস্তুকে হালাল করেছেন, কোনো বস্তুকে যদি হারাম করেছেন, আল্লাহ তাআলার হুকুমেই হালাল এবং হারাম হালাল এবং হারাম করেছেন। তো এখন আমি যদি কোনো একটা বস্তুকে আমি যদি বলে ফেলি যে এটা হারাম, কিন্তু আল্লাহ তাআলা সেটাকে হারাম মানে করেনি, সেটা হারাম নয়, হ্যাঁ, তখন আমার ঈমান নিয়ে খাতরা হয়ে যাবে। ঈমান নিয়ে খাতরা হয়ে যাবে। জি, একটি বস্তু যদি আল্লাহ তাআলা মানে হারাম করেছেন, সেটাকে আমি যদি বলি হালাল, আমার ঈমান নিয়ে মানে খাতরা হয়ে যাবে, জি, ঈমান চলে যাবে। এজন্য আওয়ামের জন্য তো আমি এটা বলি যে আওয়ামের জন্য হালাল হারাম এ ধরনের এই শব্দ নিয়ে মানে মানুষের সঙ্গে মানে আলাপ আলোচনা করা, বহস করা, ডিবেট করা, এটা মানে কোনো রূপেই জায়েজ নয়। এজন্য হালাল হারাম এই শব্দগুলো মানে আপনি যদি আলেম যদি না হয়ে থাকেন আনবেন না। আলেমের কাছ থেকে প্রথমে জেনে নেবেন কোনটা হালাল কোনটা হারাম, জেনে নিলেন, বাস আমল করা শুরু করেন। এগুলো থেকে দূর থাকাটাই উত্তম। জি, যাই হোক, মুফতি সাহেব অনেক সুন্দর কথা বলেছেন। এই কথাগুলো আমাদের সবার জন্য মানে অত্যন্ত জানা জরুরি, ও এই কথাগুলোর উপরে আমল করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এইভাবেই আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, গঠনমূলক সুন্দর কমেন্ট করে আমাদের হৌসলা আফজাই করবেন। আমাদের পেজগুলো ফলো করে পরবর্তীতে ভালো কোনো ভিডিও পেতে আমাদের সাথেই যুক্ত হয়ে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।